আচ্ছা আমরা 7 এর সি পর্যন্ত করছিলাম 3 এর এফ এর এক্সারসাইজের। তো আজকে হচ্ছে ফার্স্টে আমরা 8 এর এ করব। আচ্ছা এটার এতে কি বলছে দেখো, বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু x by a minus y by b equals 1 and passes through the point of intersection of the given line and the x axis. আমাদের এই যে গিভেন যে লাইনটা আছে এটার সাথে x অ্যাক্সিসের যে ইন্টারসেকশন ওইটা ওই পয়েন্ট দিয়ে যায়, প্লাস প্রথম লাইনটার আবার তোমার উপর পারপেন্ডিকুলারও। ওকে, সো ম্যাথটা অনেকভাবেই করা যায়। তো আমরা এটা এভাবে করতে পারি যে আমরা এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি এর তোমার এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা সেইটা বের করে ফেলি। ফার্স্টে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস 1। সো এখান থেকে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিসের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এ কমা 0। সো পয়েন্টটা বের হয়ে গেল। আর এখন আমাদেরকে বলছে এই লাইনের উপর আবার পারপেন্ডিকুলার ওই লাইনটা। সো আমরা পারপেন্ডিকুলার লাইন কিন্তু এখন ডিরেক্টলি লিখতে পারবো যে মানে এভাবে লিখবা যে লাইন পারপেন্ডিকুলার টু এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস 1, মানে এই লাইনের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড পাসিং থ্রু এ কমা 0। সো এরকম একটা লাইনের ইকুয়েশন যদি ডিরেক্টলি শর্টকাট ইউজ করে লিখে ফেলতে চাই তাহলে ওইটা লেখার আগে আমরা এই ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে ফেলি। এটাকে লেখা যায় বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস এ বি। তো এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড এ কমা 0 দিয়ে যায়। সো আমরা পারপেন্ডিকুলার লাইন জেনারেট করার ক্ষেত্রে জানি ওইটা হবে এরকম যে, আচ্ছা এখানে কিন্তু আমরা এই লাইনটাকেই জাস্ট একটু চেঞ্জ করে লিখছি, এটা অ্যান্সার না। তো আমরা এটা জানি যে এই কোফিশিয়েন্ট দুইটা ইন্টারচেঞ্জ হয় আর মাঝের এই সাইনটা উল্টাই দিব। ওকে, দেন ইকুয়াল দিয়ে ওই পাশেও এই জিনিসটা লিখবো, বাট এখানে এক্সের জায়গায় বসবে পয়েন্টের এক্স আর ওয়াইয়ের জায়গায় বসবে পয়েন্টের ওয়াই। সো আমরা এখান থেকে পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার। আর তুমি চাইলে প্রথমে জেনারেল ইকুয়েশন বিল্ড করে কে ওইখানে একটা আরবিট্রারি কে রেখে এই পয়েন্টের জন্য সলভ করে কেটা বের করতে পারো, ওইভাবেও সেম। ওকে, আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, তো আমরা পরের ম্যাথে যাই। এরপর আমরা 9 এর বি নাম্বার করব। এইটার বি সেম, সো আমি ওইটা আর করাচ্ছি না। 9 এর বি নাম্বারটা দেখো। আচ্ছা 9 এর বিতে কি বলছে দেখা যাক। এখানে আমাদেরকে বলছে পারপেন্ডিকুলারস পি এ অ্যান্ড পি বি আর ড্রন অন দি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি ফ্রম দ্য পয়েন্ট পি এইচ কমা কে। পি একটা পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর আমরা দুইটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকছি পি এ অ্যান্ড পি বি। তো এখন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন উইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট পি অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রেট লাইন এ বি। সো আমরা এখানে একটা ড্রয়িং করি। এই হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে পি একটা পয়েন্ট, অ্যান্ড এখান থেকে আমরা এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার আঁকছি উইচ ইজ পি এ, এটা হচ্ছে পি এ। আর ওয়াই অ্যাক্সিসের উপর আরেকটা, আচ্ছা এখানে এই পয়েন্টেই এ কিনা সেটা শিওর না আমরা, সো এইভাবে লেখাটা ঠিক হবে না। আর ওয়াই অ্যাক্সিসের উপর, আচ্ছা এটাই পি এ, সরি এটাই পি এই হবে, এটা হচ্ছে এ। আর পি থেকে আরেকটা তোমার আঁকা হয়েছে ওয়াই অ্যাক্সিসের উপর, তো এই জায়গা থেকে ওয়াই অ্যাক্সিসের উপর ড্র করলাম, আর এটা হচ্ছে বি পয়েন্ট। তো আমাদের বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন উইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট পি, এই পয়েন্ট দিয়ে যায়
and is perpendicular to the straight line AB. That is, এইখানে যদি A আর B কে কানেক্ট করে একটা স্ট্রেট লাইন আঁকি, তখন এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার আর P দিয়ে পাসিং এরকম একটা স্ট্রেট লাইন বের করতে বলছে। তো সেটা বের করার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা যদি AB এর ইকুয়েশন বের করে ফেলি তাহলে খুব সহজ হয় আর কি, অথবা AB এর ইকুয়েশন দরকার নেই, আমরা জাস্ট AB কোঅর্ডিনেট দুইটা বের করি। আচ্ছা, সো AB কোঅর্ডিনেট দুইটা বের করতে হবে। তো আমরা এখান থেকে PH, K থেকে যেহেতু একটা পারপেন্ডিকুলার রাখছি, তাহলে ডেফিনেটলি এইটার অ্যাবসিসাটাও H, কারণ দেখো এটা সেম ইসে আছে, অ্যাবসিসায় আছে, আর এটা হচ্ছে 0, আর B হচ্ছে তাহলে 0, যেহেতু এইটার থেকে পারপেন্ডিকুলার রাখছি, সো এইটার Y অর্ডিনেট আর এটার Y অর্ডিনেট সেম, সো এটা হচ্ছে K। সো আমরা AB জানি। তো এখন তুমি চাইলে এইখানে ইকুয়েশন বিল্ড করে দেন ওইটার উপর পারপেন্ডিকুলার লাইন যেটা H, K দিয়ে পাস করে ওইভাবে করতে পারো, আর সিম্পলি তুমি এই লাইনটার স্লোপ বের করো। এটার স্লোপ কত? সো এটার স্লোপ হচ্ছে, এখানে লেখো স্লোপ অফ AB, স্লোপ অফ AB ধরো এটা হচ্ছে M1, তো সেটা হবে K minus 0 divided by 0 minus H, which is minus K by H. সো ধরো এই পয়েন্টটা হচ্ছে এটা C, তাহলে CP ইয়ার লাইনটার স্লোপ কত হবে? সো স্লোপ অফ CP, M2 equals what? সো এটা আমরা এভাবে চিন্তা করতে পারি, যেহেতু দুইটা লাইন পারপেন্ডিকুলার, সো ডেফিনেটলি তাদের স্লোপের প্রোডাক্ট হচ্ছে -1। সো এখানে আসে -K/H, সে M2 is equal to -1, আমরা এখান থেকে পাই M2 is equal to H/K। সো আমরা স্লোপটা পেয়ে গেছি এই লাইনের। তো এবার ইকুয়েশনটা লিখতে পারি। সো CP ইকুয়েশনটা হবে Y minus K is equal to H by K times X minus H, কারণ এটা H, K দিয়ে পাস করে। তো এবার বোথ সাইডে তুমি K মাল্টিপ্লাই করে দাও, তাহলে KY minus K স্কোয়ার is equal to HX minus H স্কোয়ার। তো এবার সবাইকে এক পাশে আনলে HX minus KY is equal to H স্কোয়ার minus K স্কোয়ার। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। সো এখানে আমরা ফার্স্টে যেটা করছি A আর B এর কোঅর্ডিনেট বের করছি ফিগার থেকেই, দেন ওইখান থেকে আমরা স্লোপটা বের করছি, ওই স্লোপটা ইউজ করে আমরা CP এর স্লোপ বের করছি, দেন P পয়েন্ট দিয়ে পাসিং M2 স্লোপের একটা স্ট্রেট লাইন বিল্ড করছি। আচ্ছা, এরপর আমরা 9-এর C নাম্বারটা করব। আচ্ছা, 9-এর C-তে বলছে find the equation of the straight line which is perpendicular to the straight line 4x plus 7y equals 11 and the length of intercepts made by it from the y-axis is 2 units. So 4x plus 7y equals 11 এর উপর এমন একটা পারপেন্ডিকুলার লাইন বের করো যেটা y-axis থেকে 2 ইউনিট ইন্টারসেপ্ট কাটে। ওকে, সো আমরা ফার্স্টে 4x plus 7y equals 11 এইটার উপর পারপেন্ডিকুলার লাইনের জেনারেল ইকুয়েশন বের করতে পারি। জেনারেল ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন্স, জেনারেল ইকুয়েশনটা হবে 7x minus 4y equals k or 7x minus 4y plus k equals 0. সো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। তো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন ওকে, সো দেখো, তো আমাদের এখানে বলছে যে এই PH, K এটা থেকে তোমার মানে সব অরিজিন দিয়ে পাসিং স্ট্রেট লাইনের উপর যে পারপেন্ডিকুলার সেইটার লোকাস, সেটার ফিটগুলোর লোকাস বের করবা। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি? তো
এখানে আমাদের এই পয়েন্টটা আছে h, k, আর অরিজিন দিয়ে পাসিং যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। ওকে, এটা হচ্ছে অরিজিন দিয়ে পাসিং যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো y ইজ ইকুয়াল টু mx এর উপর h, k থেকে ড্র করা পারপেন্ডিকুলার ফুট কত? আমিও এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যাকচুয়ালি আনস্টেবল, একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা একটু ওয়েট করো তো, আমি একটু আসতেছি তো। আচ্ছা, সো y ইজ ইকুয়াল টু mx লাইনের উপর p, h, k থেকে যত পারপেন্ডিকুলার ড্র করা যায় সবার ফুটের লোকাসটা কেমন, মানে ওই ফুটগুলো কোন রাস্তায় চলে। সো এইটা ধরো একটা y ইজ ইকুয়াল টু mx লাইন, দিস ওয়ান। আমরা একটা নিয়ে ট্রাই করি, দেন ওইটা লোকাস বের করবো আর কি। তো ধরো এই হচ্ছে একটা y ইজ ইকুয়াল টু mx লাইন, মানে অরিজিন দিয়ে পাসিং। তো ওইটার ফুটটা কত, ph, k থেকে ড্র করা ফুট কত। সো সেটা বের করার ওয়ে হচ্ছে y ইজ ইকুয়াল টু mx এর উপর পারপেন্ডিকুলার অ্যান্ড h, k দিয়ে পাসিং স্ট্রেট লাইনের ইকুয়েশন আগে বের করো। এটা হচ্ছে mx মাইনাস y ইকুয়াল 0। তো এইটার উপর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন হচ্ছে x প্লাস my ইজ ইকুয়াল টু x এর জায়গায় এবার h আর y এর জায়গায় এবার k। সো এটা হচ্ছে km। তো এইটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। তো এবার এই স্ট্রেট লাইনটা আর এইটাকে সলভ করো, এইটা অ্যান্ড এইটাকে সলভ করো, তাহলে আমরা ফুটের ইয়াটা পাবো, ফুটের কোঅর্ডিনেটস। তো এই দুটাকে সলভ করলে আসবে, এই দুটাকে যদি সলভ করি তাহলে এক্স প্লাস এম, ওয়াই এর জায়গায় এম এক্স ইজ ইকুয়াল টু, মানে আমি এখান থেকে ওয়াই এর ভ্যালু বসাই দিলাম। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাবো এক্স ইজ ইকুয়াল টু এইচ প্লাস কে এম ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। আর ওয়াই কত, ওয়াই হচ্ছে এম এক্স, সো এটার সাথে এম মাল্টিপ্লাই করে লিখতে হবে, এম ইন্টু এইচ প্লাস কে এম ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। ওকে, দ্যাট ইজ এই যে এইখানে আবার এক্স এর ভ্যালু বসাইছি। সো আমরা এই ফুটের কোঅর্ডিনেট পেয়ে গেছি এত আর এত। তো এখন এটাকে একটা লোকাস বানাইতে হবে। তো লোকাস বানানোর আইডিয়াটা হচ্ছে, হ্যাঁ বলো। ভাই যে লাস্টে কি করলে একটু বুঝাই দেব, ওই যে 1 আর 2 কে সলভ করব। হ্যাঁ, 1 আর 2 কে সলভ করলে এই যে এই কোঅর্ডিনেটটা পাবো, ওইটাই হচ্ছে এই যে এইখানে, বুঝা গেছে? আচ্ছা, এখন এইটা লোকাস বের করতে চাই, মানে এটা কোন রাস্তায় চলে সবার জন্য। তো সেইটা বের করার ওয়ে হচ্ছে, আমরা যদি এটা একটা লোকাস বের করতে চাই তাহলে এই এক্স আর ওয়াই এর মধ্যে একটা ইকুয়েশন বের করতে হবে, এই এক্স আর এই ওয়াই এর মধ্যে একটা ইকুয়েশন আনতে হবে। তো এখন এখানে আমাদের আননোন কে ছিল, আননোন ছিল হচ্ছে এম, তাই না? আমরা কিন্তু এমটা নিজেরা অ্যাজিউম করে নিয়েছিলাম। সো আমরা ওই এম সামহাউ এলিমিনেট করব অ্যান্ড দেন এক্স আর ওয়াই এর মধ্যে একটা ইকুয়েশন নিয়ে আসবো আর কি। ওকে, সো এটা আনবো কীভাবে দেখো, আমাদের এইখানে আছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এইচ প্লাস কে এম, আর এদিকে আছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এত। সো আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স তো লেখাই যায়। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু চিন্তা করে নিই। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আর আচ্ছা, এমটা আমাদের হচ্ছে এলিমিনেট করতে হবে। সো এখানে এক্সকে যদি ওয়াই দিয়ে ডিভাইড করি দেখি কি আসে, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান বাই এম,
আর এরপর এম এর এই ভ্যালুটা যদি আমি যে কোনো একটায় বসাই, এখান থেকে এম ইজ ইকুয়াল টু আসে, মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করছি জাস্ট আমি এম এলিমিনেট করার জন্য আর কি। সো এম ইজ ইকুয়াল টু আসে হচ্ছে ওয়াই বাই এক্স, আর অ্যাকচুয়ালি এইখান থেকেও বলা যায় এম ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। দেন এম এর এই ভ্যালুটা আমি যদি এইখানে বসাই তাহলেই আমাদের লোকাসটা চলে আসবে। দেখো এক্স ইজ ইকুয়াল টু এইচ প্লাস কে ইন্টু ওয়াই বাই এক্স 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। আমি একটু বুঝাই বলি আবার, যে ফার্স্টে আমরা দুইটাকে সলভ করে এই যে তোমার এই ফুটের কোঅর্ডিনেটটা বের করছি। কোঅর্ডিনেটটা বের করা হয়ে গেলে এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওদের মধ্যে একটা ইকুয়েশন দাঁড়া করাইতে হবে, মানে এমন একটা ইকুয়েশন যেটা এক্স আর ওয়াইকে রিলেট করে। বাট আমি নিজে যেই জিনিসগুলো অ্যাজিউম করে আসছি, যেমন এম, এই এমটা তো আমার নিজের অ্যাজিউম করা, এইটাকে আমার সামহাউ এলিমিনেট করে দিতে হবে আর কি। সো আমরা ওইখানে এম এর ওই ভ্যালুটা বসাই দিছি, এম হচ্ছে আবার কত, ওয়াই বাই এক্স। সো আমি এখানে যদি ওয়াই বাই এক্স বসাই যে কোনো একটাই, তাহলে আমার লোকাসটা চলে আসবে। সো এই হচ্ছে আমাদের লোকাসের ইকুয়েশন। তো এটাকে আমি এই পাশে একটু সিম্পলিফাই করে লিখি। ধরো আমি উপরে আর নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম রাইট সাইডে, তাহলে আসবে এক্স স্কোয়ার এইচ প্লাস কে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড বোথ সাইড থেকে এইচ কেটে দাও, সরি এক্স কেটে দাও, তাহলে এখান থেকে পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এক্স প্লাস কে ওয়াই। এইটাই হচ্ছে আমাদের লোকাসের ইকুয়েশন। এটা একটা সার্কেল, মানে এইখানে সব পারপেন্ডিকুলারগুলার ফুটগুলা অ্যাকচুয়ালি একটা সার্কেলের উপর থাকে, বাট সার্কেল এটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো আর কি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ, এটা হচ্ছে এই যে এম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর উপর পারপেন্ডিকুলার অ্যান্ড এইচ কমা কে দিয়ে পাসিং, ওইটা এই যে ও দেখো এই যে কোফিশিয়েন্ট দুইটা ইন্টারচেঞ্জ আর মাঝের সাইনটা চেঞ্জ। সো ওয়াই এর কোফিশিয়েন্ট 1, ওইটা এক্স এর সামনে বসবে, আর এক্স এর কোফিশিয়েন্ট এম, ওইটা ওয়াই এর সামনে বসবে, অ্যান্ড মাঝের মাইনাসটা প্লাস করবা, অ্যান্ড দেন এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় এম। সো এই হচ্ছে আমাদের লোকাসের ইকুয়েশন। আচ্ছা, তো এরপর আমরা পরের ম্যাথে যাই। 12-এর আমরা এরপর 13-এর বি করব। আচ্ছা, 13-এর বিতে বলছে স্ট্রেট লাইনস 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0, তারপর এটা আর এটা আর কনকারেন্ট, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। সো উই নো তিনটা স্ট্রেট লাইন যদি কনকারেন্ট হয় দেন তাদের কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট নিয়ে বানানো ডিটারমিনেন্টটা 0 হবে। সো এখানে যে 3, 5, মাইনাস 2, 2, 3, এ আর এ, তারপর এটা হচ্ছে বি, আর এরপর হচ্ছে 1। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ইকুয়াল 0 ডিরেক্টলি লিখবা। দেন তুমি এখান থেকে যে কোনো একটা রোতে এক্সপ্যান্ড করে দাও বা কলামে এক্সপ্যান্ড করে দাও। সো 3 ইন্টু 3 মাইনাস এ বি, তারপর মাইনাস 5 ইন্টু 2 মাইনাস এ স্কোয়ার, আর মাইনাস 2 ইন্টু 2b মাইনাস 3a, এইটা ইজ ইকুয়াল টু 0। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। এটাকে একটু সিম্পলিফাই করবা। 9 মাইনাস থ্রাইস এ বি মাইনাস 10 প্লাস 5a স্কোয়ার মাইনাস 4b প্লাস 6a ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এ বি কি কোথাও আসে? দাঁড়াও, 3 মাইনাস এ বি, হ্যাঁ আসে। তো এবার এখান থেকে কি লেখা যায় দেখো। সো ওদের অ্যান্সারটা এরকম কেন, 6a মাইনাস 4b ইকুয়ালস 1, তার মানে কি এ বি কেটে যাওয়ার কথা। দাঁড়াও, 3 ইন্টু 3 মাইনাস এ বি 5, 2 মাইনাস এ স্কোয়ার
আর -2 2b - 3a, এটাই ঠিক আছে। তো সো এখান থেকে 6a - 4b -1 প্লাস 5a স্কোয়ার মাইনাস থ্রাইস ab এরকম আসে। এটা আমার মনে হয় বইয়ের অ্যান্সারটা ভুল। আমাদের ডিটারমিনেন্টটা যদি আমরা ঠিক মতো ভাঙায় থাকি তাহলে আমাদেরটাই ঠিক আছে। আমাদেরটাই ঠিক আছে। এখানে ডিটারমিনেন্টটা অ্যাকচুয়ালি অথবা হয়তো ওরা কোশ্চেনে কোনো একটা জিনিস টাইপ করছে ভুল, যেটার জন্য হয়তো এই অ্যান্সারটা আসতেছে। আচ্ছা, 13-এর বি এর পর 14-এর বি দেখি। থার্টিনের এ আর বি দুইটা অ্যাকচুয়ালি সেম, এর জন্য আমি বি করে দিলাম। এবার 14-এর বি দেখা যাক, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এখানে আমাদের বলছে OABC is a parallelogram. The side OA is along the x-axis. Equation of OC is y is equal to 2x and coordinates of B are 4, 2. Find the coordinates of A and C and the equation of the diagonal AC. এই হচ্ছে x-axis y-axis. OABC একটা প্যারালোগ্রাম। O হচ্ছে সিম্পলি অরিজিন অলওয়েজ, তো OA হচ্ছে x-axis এর দিকে, আর OC হচ্ছে y is equal to 2x, দ্যাট ইজ এরকম y is equal to 2x, আর কোঅর্ডিনেটস অফ B হচ্ছে 4, 2 এইখানে। So find the coordinates of A and C and the equation of diagonal AC. So A আর C এর ইকুয়েশন বের করবা। আচ্ছা, সো ছবিটা আঁকলে যেটা সুবিধা হয়, বা ছবিটা তোমার এখানে মাস্ট আঁকতেই হবে, আদারওয়াইজ তোমার নাম্বার কেটে যাবে। তো এইটা যেহেতু 4, 2, সো ডেফিনেটলি এইটার তোমার অর্ডিনেট হচ্ছে 2, তাই না? হ্যাঁ মাহির বলো। কিভাবে বুঝবো যে কোন প্রবলেমে ফিগার আঁকবো আর কোন প্রবলেমে ফিগার আঁকবো না? এটা অ্যাকচুয়ালি তুমি দেখবা যে কোনটায় তোমার জন্য ফিগারটা আঁকা সোজা, বা ফিগার থেকে তুমি মানে আমি সাজেস্ট করব ম্যাক্সিমাম কেসেই ফিগার আঁকবা। যখনই ধরো তোমাকে এরকম কোঅর্ডিনেট বলে দিবে 4, 2, মানে যখন ভ্যালু দিয়ে দিবে তখনই তুমি ফিগারটা আঁকবা। ওকে, আর ম্যাথ করতে করতে তোমার এটা হাতে চলে আসবে, তুমি বুঝতে পারবা কোন ম্যাথগুলাই ফিগার দিয়ে করলে সহজ আর কোনগুলোতে ফিগার লাগে না। ওকে, যেমন আমারও অ্যাকচুয়ালি এটার কোনো ডিরেক্ট রুল নেই। আচ্ছা, সো এটা হচ্ছে 2, আর ধরো এটার অ্যাবসিস হচ্ছে এক্স প্রাইম। সো এটা বের করব কিভাবে? সো আমরা বলতে পারি যেহেতু এটা y is equal to 2x লাইনের উপর, সো ডেফিনেটলি এইটা দিয়ে এটা স্যাটিসফাইড হবে। সো y is equal to 2x, এখানে y এর জায়গায় 2 বসাও আর x এর জায়গায় x প্রাইম বসাও, x প্রাইম আসবে 1। সো আমরা বলতে পারি c এর কোঅর্ডিনেট হচ্ছে 1, 2। আচ্ছা, c 1, 2, b হচ্ছে 4, 2, ও হচ্ছে 0, 0, যা লাস্ট আর একটা দরকার a। তো a বের করতে পারবে অনেকভাবেই। তুমি এখান থেকে সিম্পলি এভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে 1, 2, এখানে আমরা এটা 1, 2 লিখে দিই। আচ্ছা থাক, এটা হচ্ছে 1, 2। সো এই দুইটা পয়েন্টের যে মিড পয়েন্ট, এই দুইটা পয়েন্টের যে মিড পয়েন্ট আর এই দুইটার যে মিড পয়েন্ট তারা কিন্তু সেম, তাই না? কারণ আমরা জানি একটা প্যারালেলোগ্রামের দুইটা ডায়াগোনাল হচ্ছে একজন আরেকজনকে বাইসেক্ট করে। সো আমরা এখান থেকে কোশ্চেন থেকে বলতে পারি, আর এইটার কিন্তু শুধু একটা অ্যাবসিসাই আছে, অর্ডিনেট কিন্তু এটার 0, এটা একটা প্লাস পয়েন্ট। সো আমরা এখান থেকে বলতে পারি এই এক্স ডাবল প্রাইম প্লাস এই যে এক্স প্রাইম উইচ ইজ 1 এত ডিভাইডেড বাই 2, এটা ইজ ইকুয়াল টু হবে
মানে এইটা ডিভাইডেড বাই 2 করলাম কেন, এই মিড পয়েন্টটার অ্যাবসিসা বের করার জন্য। ওকে, এইটার এই যে অ্যাবসিসা যেটা, সেটা আবার হবে ইকুয়াল হবে এইটা আর এইটা ইউজ করে যদি মিড পয়েন্ট বের করো সেটার অ্যাবসিসার সমান, মানে 0 0 আর 4,2, সেটা হচ্ছে 0 প্লাস 4/2। সো এখান থেকে এক্স ডাবল প্রাইম চলে আসবে উইচ ইজ 3। সো এটা হচ্ছে 3,0 অ্যাকচুয়ালি। মানে আমরা প্রথমে এক্স প্রাইম আর এই এক্স ডাবল প্রাইম ইউজ করে একটা অ্যাবসিসা বের করলাম, আর 0 আর 4 ইউজ করে একটা অ্যাবসিসা বের করলাম, দুইটা অ্যাকচুয়ালি সেম। সো এখান থেকে এক্স ডাবল প্রাইম ইকুয়ালস 3। সো আমরা এ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি 3,0, সি এরটাও পেয়ে গেছি 1,2। এবার এই ইকুয়েশনটা বের করতে হবে এসি। এসি ইকুয়েশনটা হচ্ছে y minus 2 divided by x minus 1 is equal to 0, 3. So এখান থেকে আসে minus 2y plus 4 is equal to 2x minus 2. So আমরা পাবো 2x plus 2y is equal to 6 or x plus y is equal to 3. হ্যাঁ আফিয়া বলো। সি এর কোঅর্ডিনেটটা কিভাবে বুঝলাম আমি একটু? এই যে এই যেহেতু এটা প্যারালোগ্রাম আর ওএ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে বিসি হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল। এই জিনিসগুলো অ্যান্সারে না মেনশন করলেও কোনো সমস্যা নেই। আর এটা যেহেতু প্যারালাল তাহলে এইটার অর্ডিনেট আর এইটার অর্ডিনেট সেম। মানে এইখানে তোমার স্যারকে বোঝানোর ওয়ে হচ্ছে তুমি ছবিটা আঁকবা, তাহলে স্যার বুঝে নেবে। আচ্ছা, এরপর 14 বি এর পর আমরা 15 এ করব। এই কোশ্চেনটা আমার সময় বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। ডাটা একটু চেঞ্জড ছিল বাট এরকমই। আচ্ছা, সো 15 এতে বলছে যে 4x plus 7y minus 12 is equal to 0 is the equation of a diagonal of a square one of whose vertex is at the point 3,2. সো এরকম একটা স্কোয়ারের কথা বলছে। যার একটা ভার্টেক্স হচ্ছে 3,2 আর একটা ডায়াগনাল হচ্ছে 4x plus 7y minus 12 is equal to 0। তো এখানে তোমার বুঝতে হবে যে এই ডায়াগনালটা কি এইটা নাকি এইটা, তো সেটা একটু চেক করে নিবা, রাফে চেক করবা যে 4 এই যে ইকুয়েশনটা ওইটাই 3,2 বসাইলে কি আসে, ওইটা কি 0 আসে কিনা লেফট সাইডটা। সো 4 3 is 12, এখান থেকে 14 আসে। সো ডেফিনেটলি এই ডায়াগনালটার ইকুয়েশন ওরা দেয় নাই, ওরা অন্য ডায়াগনালটা দিছে, এই ডায়াগনালটা দিয়ে দিছে। ওকে, উইচ ইজ 4x plus 7y minus 12 equals 0। ওকে, এটা তোমার একটু বুঝে নিতে হবে, রাফে করে দেখবা যে কোনটা দিছে। এখন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার উইচ পাস থ্রু দিস পয়েন্ট। এই সাইডটার ইকুয়েশন আর এইটা বের করো। তো আমি এই ম্যাথটা যখন অ্যাডমিশন টেস্টটা করছিলাম একটু অন্য অ্যাপ্রোচে করছিলাম, বাট আমি অ্যাকচুয়ালি একটা টাফ অ্যাপ্রোচে করছিলাম। পরীক্ষার হলে অ্যাকচুয়ালি সহজটা মাথায় আসেনি, বাট এইটা ইজিলি করা যায়। তো তুমি এখান থেকে যেটা করবা 4x plus 7y minus 12 এটা তো জানো, তো তোমার এইটা বের করে ফেলা খুব সহজ, রাইট? এইটা বের করতে পারবা খুব সহজেই, দিস ওয়ান। সো এটা বের করা যায় হচ্ছে এটা। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, ওই যে 4x plus 7y minus 12 যে আদার ডায়াগোনাল হলো, এটা কি আমরা কিভাবে বুঝলাম? কারণ ওইটা যদি এই ডায়াগনালটা হইতো তাহলে ওইটা 3,2 দিয়ে পাস করতো, বাট ওইটা 3,2 ওইটাতে বসাইলে ওইটা 0 আসে না। লেফট সাইডে যদি 3,2 বসাও, ওই যে রাফে দেখাইলাম, ওইটা কিন্তু 0 আসে না। সো এটা অন্য ডায়াগনালটাই। আচ্ছা, তো এবার আমাদের টার্গেট হচ্ছে এই ইকুয়েশন আর এইটা বের করা। ওকে, তো ম্যাথটা করা অনেকগুলো ওয়ে আছে। তো আমি এটা কমপ্লেক্স নাম্বার দিয়ে করছিলাম, বাট এইটা একটা ইজি ওয়ে হইতে পারে যে
এই অ্যাঙ্গেলগুলো তো 45 ডিগ্রি ডেফিনেটলি, রাইট? সো তোমার বের করতে হবে 4x প্লাস 7y মাইনাস 12 ইকুয়াল 0, এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে অ্যান্ড 3,2 দিয়ে যায়। এই ইকুয়েশনগুলো কারা? তো সিম্পলি এটাই ছিল, বাট আমি এটা কমপ্লেক্স নাম্বার দিয়ে করছিলাম আর কি। তো এখানে আমরা দেখো এইটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে আর 3,2 দিয়ে যায়। সো আমরা আগে 3,2 দিয়ে যাই এরকম একটা স্ট্রেট লাইন অ্যাজিউম করি, যেটা হচ্ছে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস 3। আর এইটার স্লোপ কত? এটার স্লোপ হচ্ছে -4/7। সো এখন আমরা কিন্তু জানি যে দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করার ওয়ে হচ্ছে, আচ্ছা আর এই পয়েন্ট দিয়ে তো দুইটা স্ট্রেট লাইন যায়, বাট ওই যে আমরা প্রথমেই করে আসছিলাম যে আসলে একটা অ্যাজিউম করলেই এখান থেকে এম এর দুইটা ভ্যালু পাবা, তো তোমার দুইটা অ্যান্সার চলে আসবে আর কি। আচ্ছা, সো এবার এইটা তুমি এই যে -4/7, তো এইটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সো আমরা জানি যে tan থিটা বা tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2। m1 হচ্ছে এখানে -4/7 মাইনাস m2 হচ্ছে এখানে এই যে m, এটা ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। সো এবার তুমি এখান থেকে m এর দুইটা ভ্যালু বের করবা। সো একবার প্লাস নিবা, একবার মাইনাস নিবা। সো আমি যদি প্রথমে প্লাস নিয়ে করি তাহলে 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 4x/7। সো প্লাস নিয়ে করলে এটা আসে 3/11। আর যদি মাইনাস নিয়ে করি মাইনাস নিয়ে করলে আসে -11/3। অন্যটা অ্যাকচুয়ালি আর একটু কমন সেন্স দিয়ে বের করা যায়, কারণ এই দুইটা তো আবার পারপেন্ডিকুলার। সো একটা বের করে ফেললে আরেকটা বের করা কোনো ব্যাপার না। সো এরপর আমরা তাহলে বলতে পারি যেহেতু দুইটা স্লোপ পেয়ে গেছি, সো এবার এই দুই ভ্যালুটা এখানে বসাও। হ্যাঁ বলো। হ্যাঁ মাহির বলো। ভাই ওই যে মাঝে মধ্যে ওই যে পয়েন্টে আসে না, ওইটা ফ্র্যাকশনে কিভাবে নিচ্ছ? ও এটা হচ্ছে মানে আমি এসি প্রেস করে দেন অ্যান্সার প্রেস করে ইকুয়াল দিই, তাহলে ওইটা আবার ফ্র্যাকশনে চলে আসে। বুঝা গেছে? মানে ইকুয়েশনটা সলভ করলা, দেখলে একটা ফ্র্যাকশন, এসি প্রেস করবা দেন আবার অ্যান্সার প্রেস করে ইকুয়াল দিবা। তো এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। আচ্ছা দুইজন হাত তুলছো, হ্যাঁ লিখুন বলো। আচ্ছা আচ্ছা বলতেছি, ওকে। সো আমাদের এখানে একটা ডায়াগোনালের ইকুয়েশন আমরা জানি 4x প্লাস 7y মাইনাস 12 ইকুয়াল 0। আমার টার্গেট হচ্ছে এই দুইটা সাইডকে বের করা। তো এখন একটা স্কোয়ারের ডায়াগোনাল কিন্তু সাইডগুলোর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। সো এটাও 45, এটাও 45। তো এবার 4x প্লাস 7y মাইনাস 12 ইকুয়াল 0-র স্লোপ হচ্ছে 4/7। আর আমি এই 3,2 দিয়ে পাসিং তো দুইটা স্ট্রেট লাইন, সো আমি যে কোনো একটাকে অ্যাজিউম করলাম, ওইটা হচ্ছে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস 3, যেখানে আমি m জানি না। তো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটার স্লোপ m আর এটার স্লোপ -4/7 আর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 45। সো tan 45 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m মাইনাস 4/7 ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু -4/7। দেন আমি এইখান থেকে একবার প্লাস নিয়ে সলভ করছি, m এর এই ভ্যালুটা আসছে, আর একবার মাইনাস নিয়ে সলভ করছি, m এর এই ভ্যালুটা আসছে। দেন m এর ভ্যালু এইখানে বসাইছি, দুইটা স্ট্রেট লাইন চলে আসছে, দ্যাট ইজ একটা এইখানে আর একটা এইখানে। ওকে, আমি এটা আবার একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করছিলাম কমপ্লেক্স নাম্বার দিয়ে। ভাই এটার অ্যানসার না বইয়ের সাথে মিলতেছে না। কেন? তুমি এটাকে সিম্পলিফাই করো। 11y মাইনাস 22 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 9। সো 3x প্লাস 3x মাইনাস 11y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0, এই একটা। আর এটাকে সিম্পলিফাই করলেও এটাই আসবে।
হ্যাঁ সাফন বলো। ওই ম্যাথটা কমপ্লেক্স নাম্বার দিয়ে কেমনে সম্ভব? ও আচ্ছা, এইটা হচ্ছে কি আমি এভাবে করছিলাম যে তোমার 4x + 7y - 12 = 0 এটা আছে। তো এখন আমি এই পারপেন্ডিকুলারটা ড্র করছি, ওইটার ইকুয়েশন বের করা ইজি। 7x - 4y 3,2 দিয়ে যায়, তো এই পয়েন্টটা পেয়ে গেছি। ওকে, সো এখন এই পয়েন্টটা হচ্ছে আমার অরিজিনের মতো। তো আমার টার্গেট হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে এটাকে একবার 90 ডিগ্রি এদিকে ঘোরানো আর একবার এদিকে ঘোরানো। 90 ডিগ্রি ঘোরানো কমপ্লেক্স নাম্বার খুবই সহজ, আই দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়। ওকে, সো আমি একটু করে দেখাই, ধরো পরের পেজে যাই। বাট ওইটা করতে গিয়ে আমার অ্যাকচুয়ালি 5 মিনিট চলে গেছে টোটাল, যেখানে এক একটা ম্যাথে 3 মিনিট থাকে, ওইটা একটা ভুল ডিসিশন ছিল আর কি। তো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4x + 7y - 12, 4x - 7y + 12 = 0, আর এটা হচ্ছে 3,2। সো আমি এই ইকুয়েশনটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে 7x - 4y = 21 - 8, 7x - 4y = 13। ওকে, 7, হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে এই ইকুয়েশনটা। তো এবার এই দুটাকে সলভ করে আমি এই মাঝখানে ইন্টারসেকশনটা বের করব। ভাইয়া ওই যে এখানে পজিটিভ হবে না 7x + 4y? ও হ্যাঁ, এটা প্লাস হবে, এটা হচ্ছে প্লাস 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 29। সো 4 - 7, তারপর এটা হচ্ছে -12, 7 4 29। সো ইন্টারসেকশনটা আসে 31/13, এটা হচ্ছে 31/13, 40/13। ওকে, এখন তোমার যদি একটু মনে থাকে যে 0 0 রেসপেক্টে আমরা যখন কোনো একটা কোঅর্ডিনেটকে রোটেট করাইতাম, ধরো এটা হচ্ছে 2,3 একটা পয়েন্ট, এটা যদি 90 ডিগ্রি রোটেট করাইতে চাই তো আই দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। আই হচ্ছে 90 ডিগ্রি রোটেট করায়। সো আমি এইটাকে 0 0 মনে করলে, এইটা যদি আমি জোর করে 0 0 মনে করি, তার মানে এইটাকে তখন মনে করতে হবে 3 - 31/13, 2 - 40/13। এই জিনিসটা তোমাদের সিলেবাসে নাই, বাট আমি এটা পারতাম আর কি। এটা হচ্ছে ট্রান্সলেশন বলে, কোঅর্ডিনেট ট্রান্সলেশন। তো মানে আমি জোর করে এইটাকে যদি 0 0 মতো চিন্তা করি, মানে এই যে এতকে, তাহলে এইটাকে জোর করে আমার এত চিন্তা করতে হবে। ওকে, মানে কারণ হচ্ছে এইটার এক্সটাকে আমি ইচ্ছা করে 0 চিন্তা করছি, দ্যাট ইজ আমি 31/13 সাবট্র্যাক্ট করে দিছি। তাহলে আমি সব পয়েন্ট থেকেই ওই 31/13 সাবট্র্যাক্ট করে দিব। আবার এইখানে 40/13 আমি ইচ্ছা করে 0 চিন্তা করছি, দ্যাট ইজ আমি সব পয়েন্টের অর্ডিনেটকেই 40 - 13 সাবট্র্যাক্ট করে দিব। তো এবার টাস্ক সোজা। তো এখন এটা একটা 0 0, আর এটা হচ্ছে, হ্যাঁ বলো। ভাই ওই যে ফোর্সফুলির পরে নেটটা বেঁধে গেছিল, একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ, এখানে আমরা এই 31/13 আর 40/13কে ফোর্সফুলি 0 0 চিন্তা করছি। তো এখন এইটাকে যদি আমি 0 0 বানাই, তাহলে 3,2কে আমি 3 - 31/13 আর 2 - 40/13 চিন্তা করব। কারণ এটাকে যে 0 বানাচ্ছি, এটা কীভাবে করতেছি, আমি 31/13 সাবট্র্যাক্ট করতেছি, আবার এখানে আমরা 40/13 সাবট্র্যাক্ট করতেছি। এই প্রসেসটাকে বলে কোঅর্ডিনেট ট্রান্সলেশন। কারো ইন্টারেস্ট থাকলে সার্চ করে শিখতে পারো। ওকে, এটা খুব কাজের। তো ওই মানে ট্রান্সলেটেড কোঅর্ডিনেট সিস্টেমে আমার এটা 0 0 আর এটা হচ্ছে এত। তো এখন আমি ওইটাকে সিম্পলি একবার আই দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে মানে একবার আই দিয়ে আর একবার -i দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটার সাথে একবার আই মাল্টিপ্লাই করো আর একবার -i মাল্টিপ্লাই করো, তাহলে তুমি দুইটা পয়েন্ট পাবা। সেই দুইটা হচ্ছে এই দুইজনের কোঅর্ডিনেট, বাট সেই দুজন কিন্তু ট্রান্সলেটেড ভার্সনে। সো তোমার আবার মানে
তুমি যদি আবার রিভার্স ট্রান্সলেশন করতে চাও তাহলে আবার পরে 31/13 আর 40/13 অ্যাড করে দিতে হবে। সো তুমি একবার i মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করে দেন ওইটার সাথে আবার 31/13 আর 40/13 অ্যাড করে দিবা। করলা, তাহলে এই দুইটা পয়েন্ট পেয়ে গেছো। বাসায় ট্রাই করে দেখো, দেন তুমি এই ইকুয়েশন পাবা আর এই ইকুয়েশন পাবা। হ্যাঁ আদনান বলো। তাহলে ভাই ওই দুটো কোঅর্ডিনেটও আই থেকে দেন? না না, এটা তো মানে আমরা তো এটাকে কমপ্লেক্স নাম্বার বানায় তারপর আই দিয়ে মাল্টিপ্লাই করব। যে এইটা হচ্ছে তখন এরকম একটা কোঅর্ডিনেট আর এই কমপ্লেক্স নাম্বার তো ইন্টারচেঞ্জেবল। সো আমি আই দিয়ে মাল্টিপ্লাই করলে এইটার সামনে একটা আই আসবে আর এটার সামনে আসবে একটা মাইনাস। সো এখন নতুন কোঅর্ডিনেটটা তাহলে এরকম -2 - 40/13, 3 - 31/13। দেন এইটার সাথে আবার তুমি এইটা একটু অ্যাড করে দিবা, তাহলে এই কোঅর্ডিনেটটা আসবে। ওকে, অ্যাড করো বলতে এই 31/13 এইটার সাথে অ্যাড করো আর এইটাকে এইটার সাথে অ্যাড করো। এটা অনেক লেংদি প্রসেস আর কি, তো আমার এর জন্য 5 মিনিট চলে গেছিল এটাই টোটাল। আচ্ছা, সো আমাদের স্ট্রেট লাইনের 3 এর এফ অ্যাকচুয়ালি শেষ। ওকে, এরপর প্রবাবল স্টেপসের ম্যাথ আছে, বাট ওইগুলো আমি আর করাবো না, ওইগুলো হচ্ছে সেম ম্যাথ, ডাটা চেঞ্জ করে দেওয়া। তো এই ম্যাথগুলো নিজেরা ট্রাই করো যদি ইচ্ছা থাকে, আর না করলেও সমস্যা নেই, জাস্ট এই 15 পর্যন্ত করলেই হবে, 15-এর পর্যন্ত করলেই হবে। ওকে, আমরা নেক্সট দিন 3 এর জি স্টার্ট করব। আচ্ছা, সো এখন আমরা কেমিস্ট্রি দেখি।